আরজিকর আবহে শঙ্খ বাজানো নিয়ে বারংবার কটাক্ষ ট্রোলিংয়ের শিকার হয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এই আবহে ৪ সেপ্টেম্বর রাতে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে গিয়ে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে চূড়ান্ত হেনস্থার শিকার হতে হয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। গো ব্যাক স্লোগান দিয়ে কার্যত তাড়া করে অভিনেত্রীকে গাড়িতে তুলেছেন আন্দোলনকারীরা। তার গাড়ির কাঁচে চড় মারতে দেখা যায় আন্দোলনকারীদের কয়েকজনকে। ঘটনার পরই অভিনেত্রীর পাশে দাঁড়াতে দেখা যায় কলাকুশলীদের একাংশকে। এবার এই ঘটনায় শ্যামপুকুর থানায় অভিযোগ দায়ের করল কর্মসূচির উদ্যোক্তারা এবং ঋতুপর্ণার অনুগামীরা। কাদম্বিনীর মৃত্যুর বিচার সহ নারী নিরাপত্তার দাবিতে যখন দিনের পর দিন আন্দোলন চালাচ্ছেন সব স্তরের মানুষ, সেই আবহে ঋতুপর্ণার হেনস্থার ঘটনায় সরব সকলেই। দলমত নির্বিশেষে রাজনৈতিক রং ভুলে ঘটনার কড়া নিন্দা জানিয়েছেন সমস্ত রাজনৈতিক দলের নেতা নেত্রীরা। অভিনেত্রী শিল্পী ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি শ্যামবাজারে গেছিলেন ন্যায় বিচারের দাবিতে, দোষীদের গ্রেফতারের দাবিতে। তাকে যেভাবে রাতে লাঞ্ছিত হতে হয়েছে এটা কিন্তু উদ্বেগজনক। তিনিও একজন মহিলা। ঘটনা ঋতুদির সঙ্গে যেটা হয়েছে, আমার মনে হয় যারা করেছেন তারা শিরদাঁড়া সোজা রাখার আন্দোলন করছেন। ডাক্তাররা শিরদাঁড়া সোজা রাখার যে আন্দোলনটা দেখিয়েছেন, জুনিয়র ডাক্তাররা যারা ওই আন্দোলনে ছিলেন, আমার মনে হয় এখনও তাদের শিরদাঁড়াটা শক্ত হয়নি। আমি মনে করি এটা না হলেই ভালো হতো। যদি কেউ নিজের অনুশোচনা থেকে সংশোধন করে আন্দোলনে অংশগ্রহণ করতে চান, অংশগ্রহণ করুন। অভিযোগ পেয়ে পুলিশ কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার। তবে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। মণি ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।